এই মামলায় আজ কয়জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জানাবেন আমাদের। সোহাগ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটু আগে কিন্তু ট্রাইব্যুনাল ২, যেটি বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনালটি, সেখানে আশুলিয়ায় যে গণহত্যা এবং ৬ জন লাশ পুড়িয়ে যে মৃত্যুর ঘটনাটি ঘটেছে সেই মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। সেখানে রাষ্ট্রপক্ষ তাদের শুনানি শেষ করেছে। সেখানে কিন্তু রাষ্ট্রপক্ষ তুলে ধরেছে কিভাবে তৎকালীন আশুলিয়া থানার ওসির নির্দেশে এই আসামিরা ৬ শিক্ষার্থীর লাশ তাদেরকে হত্যা করে তাদের লাশ ভ্যানে রেখে আগুন দেয় এবং সেখানে কার কি সম্পৃক্ততা রয়েছে এর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা কিন্তু প্রসিকিউশন আজকে ট্রাইব্যুনাল উপস্থাপন করেছে। এই শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির জন্য ১৩ই আগস্ট দিন ধার্য করেছেন। সেই দিন যে পলাতক যে আসামি রয়েছেন ১৬ জন, তাদের পক্ষে নিযুক্ত যে ২ জন স্টেট ডিফেন্স, তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন এবং এরপরে কিন্তু আদালত আদেশ দিবেন যে এই মামলাটির চার্জ গঠন হবে কি হবে না। সোহাগ, আপনি যে প্রশ্নটি করছিলেন যে রামপুরার ঘটনাটি, সেটিতে সেখানকার ওসি সহ মোট ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রসিকিউশনে। এটির আজকে কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি। এটির কবে শুনানি অনুষ্ঠিত হবে সেটি কিন্তু পরবর্তীতে জানানো হবে। সোহাগ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।